আসসালামু আলাইকুম। উন্নত রাষ্ট্রগুলোর ব্যবস্থা তার নাগরিকদের জন্য বাংলাদেশের তুলনায় অনেক উন্নত। স্বাভাবিক নাগরিকরা তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে উন্নত রাষ্ট্রগুলোতে যারা প্রতিবন্ধী, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা যারা চোখে দেখে না, অটিস্টিক, এরকম মানুষগুলোকেও নানাবিধ সুযোগ সুবিধা, নানাবিধ সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসার একটা প্রয়াস অন্তত সে সকল দেশের জনগণ, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায়। যেমন কুয়ালালামপুরে কেএল সেন্ট্রাল নামে একটা স্টেশন আছে। সেই স্টেশনের একটা এন্ট্রি পয়েন্টে প্রায়ই অন্ধ বা বিকলাঙ্গ অথবা কোনো কারণে তারা অ্যাক্সিডেন্টে পা হারিয়েছে কিন্তু তাদের হাত ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রতিবন্ধী মানুষদের জন্য একটা অংশ থাকে। সেখানে তারা কেউ কেউ বাঁশি বাজিয়ে, গিটার বাজিয়ে বা কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে তারা ডোনেশন কালেক্ট করে, ভিক্ষা করে না। কিন্তু আমি এমনও মানুষজনকে দেখেছি যাদের আসলে কাজ করার কোনো সক্ষমতা নাই, তাদের আসলে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতে হবে। তারাও সরাসরি ভিক্ষা করে না, তারা ছোট ছোট টিস্যু বা ছোট ছোট প্রোডাক্ট যেগুলো নিয়ে কোনো একটা পয়েন্টে বসে থাকে এবং মানুষজন তাদেরকে ডোনেশন দিলে সেটার বিপরীতে তারা এক প্যাকেট টিস্যু সেই মানুষজনের কাছে সেল করে। তো চলুন এমন একটি শিল্পীকে আমরা আজকে দেখব। কেএল সেন্ট্রালে আমার নজরে পড়েছিল, আমি প্রথমে তার সাথে কথা বলি, তার কাছে অনুমতি নিই যে আমি আপনার ভিডিও মেক করতে পারি কিনা। তিনি খুবই আনন্দের সহিত আমাকে ভিডিও মেকিংয়ে সম্মতি দেন এবং আমি তাকে বলি যে আমি আপনাকে এমনি ডোনেশন দিচ্ছি, কিন্তু এই ভিডিও মেকিংয়ের জন্য না। পরবর্তীতে আমি তার সুন্দর গিটার প্লেয়িংয়ের একটা ভিডিও ধারণ করি, যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।